পাঠ এবং সঙ্গীতের মধ্যে দিয়ে আমরা মাকে আহ্বান করলাম। এইবার আমরা শুরু করব দ্য লাইভ ডিভাইন দিব্য জীবন পাঠ ও আলোচনা। পাঠ ও আলোচনা করবেন শ্রী সুধেন্দু সাহা। ওম শ্রী অরবিন্দ মীরা। আর জয় মা শ্রী অরবিন্দের সন্তান সন্ততিদের জয় হোক। এই শৈত্য প্রবাহের মধ্যেও এমন পাঠ, এমন সঙ্গীত সম্ভব। আমি কম্পিত, শৈত্য প্রবাহে কম্পিত নই, এই পাঠ সঙ্গীতে কম্পিত। খুব 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 সজাগ হতে হয়েছে এই গানে। অনেক দিন পরে ঠোকারাদির এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা বেশ। আর গুরুদেব যা গড়ে দিয়ে গেছেন তাকে তো ভোলা যায় না। সব সন্দেহের ঊর্ধ্বে পৌঁছে যেতে হয় ধ্যান প্রার্থনার ওই পাঠ এবং গুরুদেবের এই সঙ্গীত সাধনার উপস্থাপনার মধ্য দিয়ে। আপনাদেরও সবার নিশ্চয়ই ভালো লেগেছে। শীতের মধ্যেও বেশ ভালো লাগছে। তবে কষ্ট হচ্ছে এই জন্যে, অনেক মানুষকেই ফুটপাথে শুয়ে থাকতে দেখলাম। আমাদের সোনারপুর স্টেশনেও বহু মানুষ রাত কাটায়। বেশ কষ্টকর ব্যাপার। ওদেরও একটা সাধনা আছে। আমরা যে পড়ছি ওই যে দ্য সুপার মাইন্ড অ্যাজ ক্রিয়েটার, নিশ্চয়ই ওরা অনুভব করেন প্রতি পলে পলে। কিভাবে কাটান মাঝে মধ্যে ওদের দেখি, অনেক রাত্রেও তাকিয়ে থাকি যে কিভাবে বিছানা করেছে, কি সুন্দর নিপুণ ভাবে, কিছুই নেই অথচ তার মধ্যেই কি সাবলীল ভঙ্গিতে তারা বিশ্রাম নিচ্ছেন। মশারি টাঙানোর কি সুন্দর শিল্প, কম্বল দিয়ে শরীরটাকে কিভাবে পাকিয়ে পুকিয়ে রাখা যাতে শীতের হাওয়া না ঢুকতে পারে। বেশ দারুণ আর্টফুল ব্যাপার, খুব আর্টিস্টিক ওয়েতে ওরা জীবন যাপন করছেন। তো ওখানেও সুপ্রামেন্টাল বোধহয় ওরা অনুভূতি আসছে ওদের মধ্যে। খুব সচেতন ভাবে হয়তো নয়, কিংবা আমাদের চেয়েও বেশি সচেতন। আমাদের কাছেই যত ডাউট পড়ে রয়েছে, সন্দেহ সংশয় পড়ে রয়েছে, ওদের অভিজ্ঞতা অনেক বেশি। এগিয়ে চলুন ওরাও, আমরাও পথ চলা থামাবো না। মৌসুমীদি আশা করেছিলাম, তো যাই হোক, ওনার একটা অসুবিধা হয়েছে। অসুবিধা তো সকলেরই কম বেশি আছে। তো সেই সুযোগে শুকতারাদিকে পেলাম। অনেকদিন দেখিও নি দিদিকে, দেখাও হয়নি অনেকদিন। যাবো ভাই, আমার বাড়িতে কিছু গেস্ট রয়েছেন, ওরা চলে গেলে পরে আমি ভবনে যাব। হ্যাঁ, নিশ্চয়ই আসবেন দিদি। 25-এও মিস করেছি, ভীষণ ভাবে মিস করেছি 25শে ডিসেম্বর আপনাকে। আপনি অবশ্য লিখেছিলেন না অসুবিধার কথা। যাই হোক, আমরা পড়ছিলাম দ্য সুপার মাইন্ড অ্যাজ ক্রিয়েটারের ওই চ্যাপ্টারের প্যারাগ্রাফ, সেকেন্ড প্যারাগ্রাফের একটা সেন্টেন্স আমরা আগের সপ্তাহে পড়তে পেরেছি। কতটা কি হয়ে উঠেছে জানি না, তবে পথ চলা আমাদের থামেনি, থামছে না, থামবে না, যতই সংশয় সন্দেহ আসুক। ওই দ্বিতীয় অনুচ্ছেদের দ্বিতীয় বাক্য থেকে শুরু করি। আমার মতো করে আমি যেমন পড়ি তেমনই পড়ছি, আপনারাও খেয়াল রাখুন। মহাগ্রন্থ আপনাদের কাছে রয়েছে, ইংরেজি বা বাংলা যেভাবেই আপনারা খেয়াল করেন। যারা প্রথম এসেছেন তাদের জন্য বলি, আমরা মূল ইংরেজি থেকে প্রথমে পড়ি, তারপরে স্বীকৃত অনুবাদ শ্রীমৎ অনির্বাণের, তারপরে একটু যতটুকু পারা যায় কিছু আলোচনা। লিখছেন শ্রী অরবিন্দ, প্যারাগ্রাফ 2, সেন্টেন্স 2, দ্য সুপার মাইন্ড অ্যাজ ক্রিয়েটেড।
the doubt does not arise solely from the rarity or dubiety of any known phenomena that would betray a human working of this divine faculty, or from the remoteness which separates this action from the experience and verifiable knowledge of ordinary humanity. It is strongly suggested also by the apparent contradiction in both essence and operation between human mentality and the divine supermind. শ্রী অরবিন্দ লিখছেন। আমরা অনুবাদটুকু একটু দেখে নিই বাংলা। অবশ্য সন্দেহেরও হেতু আছে। যতদূর জানা যায়, মানুষের মধ্যে ওই দিব্য ভাব মূর্ত হয়ে উঠেছে, এমন ব্যাপার শুধু যে বিরল ও সংশয়িত তাই নয়, প্রাকৃত মানুষের জ্ঞান বিজ্ঞানের যাচাই চললেও তার সঙ্গে দিব্য ভাবের এতই ব্যবধান যে তাকে যাচাই করাও কখনো সম্ভব নয়। তাছাড়া মানব মানস আর দিব্য অতিমানসের স্বরূপে ও প্রবৃত্তিতে আপাত বিরোধ এতই দূরপনেয় যে দুয়ের মাঝে কোনো যোগাযোগ কল্পনা করা বাস্তবিকই দুঃসাহসের কথা। আমাদের পথ চলা চলছে, বিশ্বাস রাখছি সেই পথ চলা থামবে না, থামানো যাবেও না। তবু মাঝে মাঝে সন্দেহ সংশয় এসে পড়ে, আর তখন পথ চলার গতি খুব স্বাভাবিকভাবেই মন্থর হয়ে পড়ে। যেই সংশয় সন্দেহ আসে, তখন পথ চলা নিশ্চয়ই তার গতিমন্থরতায় ভুগতে থাকে। আমরা তখন চিন্তায় পড়ে যাই, একে অন্যের উপর দায়ভার চাপিয়ে দিতে চাই, সামাজিক জীবনের নানাবিধ বিষয়ের দোষ ধরি এবং সেই দোষ ধরে আবার সেই যে দোষ ধরি, সেই দোষ ধরতে গিয়ে আবার নতুন রকমের সন্দেহ আসে, সংশয় জাগে। বড় বড় দুশ্চিন্তার বিষয় যে সন্দেহ কি করে না, পক্ষপাত এনে দেয়, নিরপেক্ষ হতে দেয় না, নিরপেক্ষ থাকতে দেয় না। সংশয় সন্দেহ পক্ষপাতিত্ব আনে, দল গঠনের ভাবনা আনে, নিজেকে অন্যদের তুলনায় বেশি ভালো, বেশি যুক্তিশীল জাতীয় অহংকার সর্বস্ব ভাবনা চিন্তা এসে পড়ে। শ্রী অরবিন্দ এইসব সংশয় সন্দেহ সম্পর্কে বলেছেন এবং তাদের কারণ যে কি হতে পারে, কি কারণ হতে পারে এই সংশয় সন্দেহ আগমনের, সেগুলো প্রকাশ করেছেন। এই যে বাক্যটি পড়া হলো, সেটি সেদিক দিয়ে খুবই লক্ষণীয়। তিনি এই বাক্যটি এইভাবে লিখতে লিখতে এরকম বলছেন না, যে শুরুতেই বললেন, the doubt does not arise solely from the rarity or dubiety of any known phenomena
তাহলে একটু যদি ভালো করে দেখি, এবং দেখতে হবেও, কি দেখতে হবে, আমরা কি হয়েছি বা কতটুকু হয়ে উঠতে পেরেছি। এই যে কতটুকু হয়ে উঠতে পারার বিষয়, কতটুকু হয়ে উঠতে পেরেছি, এ বিষয়ে আমাদের লক্ষাধিক লক্ষ্য থাকে সবচেয়ে। তবে লক্ষাধিক লক্ষ্য আছে তা বলে যে সেগুলো লক্ষ্যহীন তা আমরা মনে করি না। লক্ষের অধিক লক্ষ্য থাকলেও সব লক্ষ্যহীন হতে পারে না, কিছু না কিছু লক্ষ্য একটা নির্দিষ্ট করা থাকে। তা কিসের উপর নির্ভর করে? প্রকৃতি অনুযায়ী লক্ষ্য নির্ভর করে। যে লক্ষাধিক লক্ষ্য আছে তার প্রকৃতি যদি একটু বিচার বিশ্লেষণ করতে পারি, আমাদের মন দিয়েই যদি করি, মানস চেতনা দিয়েই করি, খুব সাধারণ মানস চেতনা দিয়েও যদি করতে বসি, ভুল হবে। তবে সেই যে ভুল, সাধারণ মানস স্তরের ভুলগুলো যে শুধরে যেতে পারে, কিছু না কিছু লক্ষ্য, স্থির লক্ষ্যকে লক্ষ্য করা যায়। হয় কি, একজন একরকম চান, অন্যজন আরেক রকম চান। তবে মানুষের মূল লক্ষ্য তো শুধু ওই যে আর্থ সামাজিক প্রতিষ্ঠা লাভ করা নয়। মানুষের মূল লক্ষ্য কি শুধু আর্থ সামাজিক প্রতিষ্ঠা লাভ করা? নিশ্চয়ই তা নয়। তা দিয়ে প্রকৃতপক্ষে কোনো যথাযথ ব্যক্তিত্ব গড়েও ওঠে না। শিক্ষা, প্রতিপত্তি, পদমর্যাদা দিয়ে আমাদের ব্যক্তিত্বের বিচার করতে বসি আমরা, কিন্তু আমরা কতটুকু হয়ে উঠতে পেরেছি এক্ষেত্রেও প্রশ্ন থাকতে পারে। কতটুকু হয়ে উঠতে হবে জানতে গেলে নিশ্চিত করেই সেটা জানতে হবে যে কতটুকু আমাদের হয়ে উঠতে হবে, এটা নিশ্চিত করেই আমাদের জানতে হবে কি হতে হবে। এ বিষয়ে সেই মা, শ্রীমা নবজাতককে খুব সুন্দর কথা বলে দিয়েছিলেন যে আমরা কি হব, কি হতে চাই, কি হতে হবে আমাদের। মা আমাদের যেরকম হয়ে ওঠাতে চান সে রকমই হতে হবে আমাদের। আমরা কি চাই তা নয়, মা আমাদের কিভাবে গড়ে তুলতে চান সেটুকুই আমাদের হয়ে উঠতে হবে। আমরা তো আমাদের মতোই হতে চাই, আমাদের একটা ভাবনা চিন্তা নিয়ে আমরা হতে চাই। তাতে কি হয় না, আমাদের যে হতে চাওয়া, আমাদের মতো করে হতে চাওয়ার মধ্যে পার্থিব ভাবনা বেশি থাকে। আর মা যখন আমাদের যেমন করে গড়ে তুলতে চান সেইভাবে যদি, সেই প্রক্রিয়াকরণে কি হয়, মা যেমন চান তেমন যদি আমি গড়ে উঠতে চাই, সেই পার্থিব ভাব কমে যেতে থাকে। সেই প্রক্রিয়াকরণে পার্থিব ভাব হ্রাসপ্রাপ্ত হয়, দিব্য ভাব মূর্ত হয়ে উঠতে থাকে। এখন তাহলে প্রশ্ন আমাদের জীবনে, আমরা কি মায়ের আদর্শে গড়ে উঠতে পারছি? এই প্রশ্নের উত্তর খোঁজা বা না খোঁজার মধ্য থেকেই আসে সন্দেহ। মা যেমন আমাদের চান আমাদের তেমন হয়ে ওঠা উচিত, অথচ সেই দিব্যভাবে মূর্ত হয়ে ওঠার অভিমুখী কতটা আমরা হতে পেরেছি, কতটা হয়ে উঠছি, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই
আমাদের মধ্যে একটা সংশয় তৈরি হয়, সন্দেহ তৈরি হয়। শ্রী অরবিন্দ এইখানে তার পিয়ারলেসনেস কিভাবে ধরিয়ে দিচ্ছেন আমাদের, এবং মা তাকে একেবারে প্রাঞ্জল করে দিচ্ছেন। অনেক অসুবিধা থাকলেও কোনো অসুবিধা নেই, মনকে ভিত্তি করে আমাদের লক্ষ্য সন্ধান চলতে থাকে, মনকে ভিত্তি করে। যদি এমন বলি যে আমরা এরকম যে মোস্ট অর্ডিনারি হিউম্যানিটির সীমার মধ্যে রয়েছি তো অধিকাংশই আমরা একেবারে অর্ডিনারি হিউম্যানিটির মধ্যে, তার সীমাবদ্ধতার মধ্যে রয়েছি, সেই অর্ডিনারি হিউম্যান কিংডমের মধ্যে রয়েছি আমরা। তাই দিব্যজননীর অতিমানসিক মহানতাকে ঠিকঠাক ধরতে পারি না। আমাদের পার্থিব জীবনের মানবের মানসিকতা আর দিব্য জননীর অতি মানসিকতা, তাহলে এই যে মানসিকতা ও অতি মানসিকতার মধ্যে পার্থক্য আছে তো আছে, এবং সে পার্থক্য অনেকটাই বেশি, যদিও ধরা মুশকিল। সাধনারত জীবনে ধরা পড়ে যে আমাদের মানসিকতার সঙ্গে মায়ের দিব্য অতি মানসিকতার কতটা পার্থক্য। ধরা মুশকিল হলেও ধরা যায়, অধরা নয় একেবারে। শ্রী অরবিন্দ এবং শ্রীমা সেজন্যই এই জগতে এসেছেন, পার্থিব দেহ ধারণ করেছেন, যাতে ওই ধরা মুশকিল আর না থাকে। তারা মুশকিল আসান হয়ে এসেছেন। গান আছে না, একটা চলচ্চিত্রের, এসে গেছি মুশকিল আসান, আমি এসে গেছি মুশকিল আসান। তো মা শ্রী অরবিন্দ আমাদের কাছে সেই মুশকিল আসান হিসেবেই এসেছেন। আশ্রম বিদ্যালয় গঠন করলেন শ্রীমা। একমাত্র পূর্ণতম সত্যকে অর্জন করাই হবে শিক্ষা লাভের লক্ষ্য। স্বামীজি যে কথা বললেন এডুকেশনের কথা বলতে গিয়ে, মা অনেক কথা বলেছেন, সে প্রসঙ্গে যাব না। এই যে আশ্রম বিদ্যালয়ে একটা বিশেষ কারণেই মনে পড়ে গেল এই কথাটা। সেখানে কি একমাত্র পূর্ণতম সত্যকে অর্জন করাই শিক্ষা লাভের লক্ষ্য হিসেবে মা বলে দিয়েছেন। বেশ, সেই লক্ষ্যে স্থির থেকে আমরা সবাই এগোতে পারছি না। সংশয় সন্দেহ দেখা দিচ্ছে। জীবনকে সাধারণ লক্ষ্যের সঙ্গে অনেকটাই পার্থক্য থাকছে। আসছে সংশয়, সন্দেহ আসছে। এই যে হিউম্যান মেন্টালিটি এবং ডিভাইন সুপার মাইন্ডকে যদি ডিভাইন সুপার মাইন্ড বললেই অবশ্য সেটা তার মধ্যে পুরোপুরি 10% ডিভিনিটি থাকে, তবুও যে হিউম্যান মেন্টালিটি, মানবী মানসিকতা এবং ডিভাইন সুপার মাইন্ড বা ডিভাইন সুপ্রামেন্টালিটি, দিব্য অতি মানসিকতার এই যে তাদের মধ্যে যে কার্যকারিতা বা উভয়ের মধ্যে যে প্রভেদ এবং দূরত্ব আমরা দেখতে পাচ্ছি, এ দুটির সমন্বয় তো দরকার। আমরা দুটির সমন্বয় করতে চাইলে অনেক পরিশ্রম করতে হয়। চেষ্টা অবশ্য চলে, সাধন প্রক্রিয়ার মধ্য দিয়ে, যোগ ক্রিয়ার মধ্য দিয়ে, সেই জ্ঞান যোগ কর্ম ভক্তি এর মধ্য দিয়ে তো সেই প্রচেষ্টা চলে। স্বামীজি বলে গেলেন, ঠাকুর বললেন, তো সেই চেষ্টা কিভাবে চলে? আমাদের মানবী চেষ্টা চলে বিরতি সহকারে। বিরতি থাকে, তাদের নিরবচ্ছিন্নতা হতে পারে না, হয় না, প্রায়শই আমাদের বিরতি থাকে। এই জায়গায় এই বিরতি আমাদের অনেক সন্দেহ বাড়িয়ে দিতে পারে, সংশয়কে বাড়িয়ে দিতে পারে। আমাদের
একটানা নিরবচ্ছিন্ন সেই প্রচেষ্টা চালাতে হবে। সেজন্য আমাদের দরকার সচেতনতা, আমাদের খুব সচেতন থাকা দরকার। পরের বাক্যে শ্রী অরবিন্দ এরকম বলছেন, ওই পরের এটা 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 অনুচ্ছেদ এসে যাচ্ছে, প্যারাগ্রাফটা, হ্যাঁ, থার্ড প্যারাগ্রাফ এসে গেছে, তার একদম প্রথম সেন্টেন্সেই বলছেন এরকম শ্রী অরবিন্দ। ওই যে আমাদের খুব সচেতন থাকা দরকার, সচেতন থাকতে হবে, না হলে ওই নিরবচ্ছিন্ন গতিশীলতা আসবে না। থেমে থেমে আমরা সাধন জগতের প্রক্রিয়াকরণ চালাতে থাকবো, সাধন ক্রিয়া চালাতে থাকবো, সেই বিরতি আমাদের মধ্যে এনে দেবে সংশয় সন্দেহ। তাই আমাদের খুব সচেতন থাকা দরকার। শ্রী অরবিন্দ বলছেন, and certainly if this consciousness had no relation at all to mind, nor anywhere any identity with the mental being, it would be quite impossible to give any account of it to our human notions. এই অসাধারণ সব কথা শ্রী অরবিন্দ বলছেন, বলে ফেলেছেন, অনেক কাল আগেই লিখেছেন। বস্তুত শ্রীমত নির্বাণ কি বলছেন একটু দেখছো, বস্তুত দিয়ে শুরু করেছেন, একটু দেখেন। বস্তুত অতিমানসী চেতনার যদি মনের সঙ্গে কোনো যোগ না থাকতো, কিংবা মনোময় পুরুষের সঙ্গে কোথাও তার সাযুজ্য না থাকতো, তাহলে মানুষের কাছে তার কোনো বিবৃতি দেওয়া অসম্ভব হতো। অসম্ভব সম্ভাবনার কথা বলে দিচ্ছেন। বস্তুত অতিমানসী চেতনার যদি মনের সঙ্গে কোনো যোগ না থাকতো, কিংবা মনোময় পুরুষের সঙ্গে কোথাও তার সাযুজ্য না থাকতো, তাহলে মানুষের কাছে তার কোনো বিবৃতি দেওয়া অসম্ভব হতো, কোন রকম বিবৃতি দিতে পারত। কি বলবো এই প্রসঙ্গে? সাধারণ মানসিক চেতনাগত অবস্থান থেকে অসাধারণ অতিমানসিক চেতনাগত অবস্থানের দূরত্ব, পার্থক্য থাকলেও তাদের মধ্যে যোগাযোগ আছে। তারে আমি চোখে দেখিনি গান আছে না, অথচ তারপরই একটা জায়গায় বলছে তারে আমি চোখে দেখিনি, তারপর একটা জায়গা আছে না, অল্প অল্প গল্প শুনেছি, এরকম যে ব্যাপারটা। তা চোখে দেখিনি, তার গল্প শুনেছি, চোখে না দেখেও গল্প শুনেও অল্প অল্প ভালোবেসেছি। এই যে মানসী ভাবনার মধ্যেও কিভাবে অতিমানসী ভাবের একটা সংযোগ সাধন। তাহলে সাধারণ মানসিক চেতনাগত অবস্থান থেকে আমরা বললাম, বুঝেছি যে অসাধারণ অতিমানসিক চেতনাগত অবস্থানের দূরত্ব আছে, পার্থক্য আছে, থাকলেও তাদের মধ্যে যোগাযোগ নিশ্চয়ই আছে। এই 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 যে শ্রী অরবিন্দ ধরিয়ে দিচ্ছেন আমাদের, একটা ইন্টারলিঙ্ক আছেই। এই বাক্য পড়তে পড়তে সেই যোগাযোগের কথা শ্রী অরবিন্দ আমাদের বলে দিচ্ছেন। আর আমরা যারা শুনছি বা পড়ছি, তারাও সে কথা জানছি, কেউ জেনেছি, কেউ জানবো। তো শুনেছি তো বটেই, যে কথাগুলো এই পড়া হচ্ছে, শোনা হচ্ছে, মনে হচ্ছে কখনো কখনো যে সেটা শুনেছি, না শুনলেও দোষ নেই, এখন নতুন করে শুনছি, নতুন করে বোধোদয় হবে। না হলে ওই মানসলোক থেকে, একেবারে মেন্টালিটি থেকে, মাইন্ড লেভেল থেকে
ধাপে ধাপে অতি মানুষের উচ্চ ধাপে যাব কিভাবে, তাই না? তার কথা শুনেছি, অন্তত অনুভব করেছি, এতদিন অনুভবে ছিল, সেটা একেবারে প্রত্যক্ষানুভবে আসবে। ওই যে মানুষ লোক থেকে ধাপে ধাপে অতি মানুষের পথে আমরা যাব, উচ্চ ধাপে উঠব, তাহলে অতি মানসী চেতনার সঙ্গে মানসী চেতনার কোনো না কোনো ভাবে কোথাও না কোথাও যোগাযোগ আছেই। শ্রী অরবিন্দ মায়ের রচনাবলী 13 নম্বর ভলিউম, শ্রী অরবিন্দ সম্পর্কে মা বলছেন না, সেই শ্রী অরবিন্দ সভ্যতার সূচনাকাল থেকে কোনো না কোনো নামে কোনো না কোনো রূপে উপস্থিত ছিলেন। অতি মানুষ তেমনই, অতি মানুষ চেতনা, যে কোথাও না কোথাও অতি মানুষ চেতনার সঙ্গে আমাদের মানুষ চেতনার যোগাযোগ আছেই। শ্রী অরবিন্দের সঙ্গেও আমাদের যোগাযোগ আছে। অতি মানুষের ঈশ্বর তিনি, আর অতি মানুষের ঈশ্বরী শ্রীমা, তার সঙ্গেও আমাদের যোগাযোগ আছে। কোথাও না কোথাও যোগাযোগ আছেই। সেই 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 যোগাযোগ যে আছে, তার ফলও তো আমরা পেয়ে থাকি। এই যে বলি না, মনে হয় মনে হয় মনে হয়, কথায় কথায় বলি, এবং তারপর সেটাই হয়। তাহলে আমাদের মনে হওয়ার চেতনার সঙ্গে অতিমানসী স্রষ্টার মেলবন্ধন আছে। তাই তো স্রষ্টা শিবের পরম করুণা সৃষ্ট জীবের মনোময়তায় এসে পৌঁছেছে। পরম করুণা কার? স্রষ্টা জীবের, যিনি ক্রিয়েটার, সেই স্রষ্টা শিবের পরম করুণা আমরা যে সৃষ্ট, ক্রিয়েটেড, সৃষ্ট জীব, সেই জীব সকলের মনোময়তায় এসে পৌঁছেছে। স্রষ্টা অতি মানুষ স্রষ্টি রূপে, সুপার মাইন্ড অ্যাজ ক্রিয়েটার, তার সৃষ্টি এই জীব সাধারণ জীব, নিজের সৃষ্টির মধ্যে স্রষ্টার ভাব থাকাই তো স্বাভাবিক। যিনি সৃষ্টি করেছেন তার সৃষ্ট জীবের মধ্যে তার বৈশিষ্ট্য তো থাকবেই। জীববিজ্ঞান তাকে জিন বলুন, ক্রোমোজোম বলুন, যেভাবেই বলুন না কেন, সত্তার সত্যকে বহন করে চলেছে সৃষ্ট জীব। স্রষ্টার সত্যকে, সত্তা, সেই মূল সত্তা, স্রষ্টা যিনি, তার সত্তাকেই বহন করে নিয়ে চলেছে সৃষ্ট জীব। পরের বাক্য, or if it were in its nature only vision in knowledge, কি ভয়ঙ্কর, এখানে এই বাক্যটি তো মজার কথা বলছে। or if it were in its nature only vision in knowledge and not at all dynamic power of knowledge, we could hope to attain by its contact a beatific state of mental illumination, but not a greater light and power for the works of the world. ভয়ঙ্কর বাক্য। সকালে একটু দেখছিলাম, খুব ভয় পেয়েছিলাম বাক্যটা, আমার আনন্দও পেয়েছি। একটু অনুবাদ পড়ে নি। শ্রীমাতা নির্বাণ, শ্রীমাতা নির্বাণ। অথবা অতিমানস যদি প্রজ্ঞাবীর্য না হয়ে প্রজ্ঞা দৃষ্টি হতো, শুধু ভিশন ইন নলেজ, প্রজ্ঞা দৃষ্টি, আর ডাইনামিক পাওয়ার অফ নলেজ প্রজ্ঞাবীর্য, তাই তো?
অথবা অতিমানুষ যদি প্রজ্ঞাবীর্য না হয়ে প্রজ্ঞা দৃষ্টি হতো শুধু, তাহলে তার স্পর্শে আমাদের মধ্যে ফুটতো কেবল উদ্ভাস্বর চিত্তের দিব্য অনুভব, কিন্তু জাগতো না বিশ্বকর্মে তাকে সার্থক করবার জ্যোতির্ময় সামর্থ্য। আনন্দ ধারা বহিছে ভুবনে। অতিমানুষ প্রজ্ঞাবীর্য না হয়ে, অতিমানুষ যদি প্রজ্ঞাবীর্য না হয়ে প্রজ্ঞা দৃষ্টি হতো শুধু, তাহলে তার স্পর্শে আমাদের মধ্যে ফুটতো কেবল উদ্ভাস্বর চিত্তের দিব্য অনুভব, খালি অনুভব, কিন্তু জাগতো না যে বিশ্বকর্মে তাকে সার্থক করবার জ্যোতির্ময় সামর্থ্য। আমরা অনুভূতি নিয়ে ওই নিষ্কর্মা হয়ে বসে থাকতাম, কিন্তু যখন সকর্মক হচ্ছি, যা অনুভব করছি তাকে প্রত্যক্ষে রূপায়িত করতে চাইছি, এই যে জ্যোতির্ময় সামর্থ্য আসছে, কেন? ওই ডাইনামিক পাওয়ার অফ নলেজ আছে বলেই। অতিমানুষ কেবল ভিশন ইন নলেজ অর্থাৎ প্রজ্ঞা দৃষ্টি নয়, আরো বৃহৎ, সে আসলেই অল ডাইনামিক পাওয়ার অফ নলেজ, সামগ্রিকভাবে প্রজ্ঞাবীর্য। যদি এমন বলি যে অতিমানুষ হলেন সূর্য, সে তো আমরা পাই। মা যে কথা বলেছেন যে ওই অতিমানুষ অধিমানুষ বোঝাতে গিয়ে মায়ের স্মৃতি কথা যে নীরদবরণের লেখা সেই মহাগ্রন্থে তো আমরা পাই, অতিমানুষ আর অধিমানুষের এ করতে গিয়ে পার্থক্য বোঝাতে গিয়ে মা বলেছিলেন যে আমাদের মানুষ লোক থেকে চাঁদের যে দূরত্ব সেটা হচ্ছে অধিমানস, আর এই মনোলোক থেকে বা বিশ্বলোক থেকে সূর্যের দূরত্বটা হচ্ছে অতিমানস। তো এরকম যে আমরা যদি বলি তাহলে অতিমানস হলেন সূর্য, তার আলোতে পার্থিব মানুষ লোক আলোকিত হয়। অবশ্যই সেটা অধিমানুষের মধ্য দিয়েও কখনো কখনো হয়, সেই চন্দ্র চেতনার কথাও তিনি স্পষ্টতই বলেছেন। সেটা নয় যে আমরা যদি অতিমানুষ কে সূর্য ধরছি, অতিমানুষ হলেন সূর্য, তার আলোতে যে আমাদের এই যে পার্থিব লোক বিশ্বভুবন যদি মানুষ লোক হয়, মনোলোক হয়, সেটিও আলোকিত হয়। অনুভবে সত্য স্পর্শ দিয়েই উনি অতিমানস চেতনা থেমে থাকেন না, শুধু অনুভব করব সেটুকু দান করেই অতিমানসিক ক্রিয়া, অতিমানসিক চেতনার ক্রিয়া থেমে থাকে না। মাঝে মাঝে তব দেখা পাই, তাহলে শুধু ওইটুকুই বলে যেতাম, মাঝে মাঝে তব, মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন, চিরদিন কেন পাই না। এই যে সংশয়, একটা দুঃখ বেদনার কথা প্রকাশ করেন কবি, কেন না ওই অনুভবে সত্য স্পর্শ দিয়ে সেখানে থেমে আছি। তারও পরে অতিমানস, কারণ অতিমানস চেতনা ঠাকুর শ্রীরামকৃষ্ণ উচ্চারণ করেনি তেমন ভাবে, স্বামী বিবেকানন্দ বলতে বলতে গিয়েও বলতে পারেননি, তাকে করলেন। সেই অতিমানস চেতনা থেমে থাকেন না, শুধু অনুভব দিয়েই থেমে থাকেন না, তিনি সদাশয় আলোময়। সেই সদাশয়তায় তিনি তার সমগ্র শক্তিকে আমাদের মধ্যে দান করেন, আমরাও সেই আলোময় জ্যোতির্ময় ভাস্বর চেতনায় সমর্থ হতে পারি। আমাদের মা হলেন অতিমানুষ, আমরা মানুষ লোকের অধিবাসী, মায়ের সন্তান সন্ততি, তিনি সর্বাধিনায়ক বা সর্বাধিনায়িকা যেভাবেই বলি। তাহলে আমাদের সকল কর্ম, আমাদের সকল ভাবনা,
সকল সৃষ্টিশীলতাকে পূর্ণ সামর্থ্য করে গড়ে তোলেন তিনি সব সময় দিয়ে চলেছেন। তো দিনে দিয়ে তো চলেছেন, আমাদের কর্তব্য কি? না, আমাদের প্রস্তুত তো থাকতে হবে, আগ্রহ নিয়ে সচেতন ভাবে প্রস্তুত থাকবো আমরা। যখন তিনি আসেন, আমি যদি প্রস্তুত না থাকি, গ্রহণ করব কি করে? মাই তো বলে দিচ্ছেন, তিনি সবসময় সচল, সক্রিয়, যে কোনো সময় তোমার দরজায় কড়া নাড়তে পারেন। তুমি প্রস্তুত থেকো বাছা, আমার বসনাঞ্চল বিশ্বস্ত্র, আমি প্রস্তুত নই। দরজায় কড়া নেড়ে তাহলে তিনি চলে যাবেন, তার সাক্ষাৎ আমরা পাবো না। আমাদের তো প্রস্তুত থাকতে হবে। দ্য আওয়ার অফ গড প্রথম পৃষ্ঠায় একদম শ্রী অরবিন্দ পরিষ্কার বলে দিয়েছেন সে কথা। তাহলে আমরা প্রস্তুত থাকবো সবসময় যেন সেই ঊর্ধ্ব চেতনাকে বরণ করে নিতে পারি। অতি মানুষ লোকের চেতন শক্তি বরণ করে নিতে পারলে কি হবে? আমাদের সেলফ পারফেকশন, আত্মসম্পূর্তি হবে। সর্বোন্নত শক্তি গ্রহণ করতে না পারলে কি হবে? সেলফ অ্যানিউলমেন্ট, অর্থাৎ আত্মবিলোপের দুর্ভাবনা দেখা দেবে। তাকে যদি গ্রহণ করতে পারি, অতি মানুষ চেতন শক্তিকে যদি বরণ করে নিতে পারি, সেলফ পারফেকশন, আত্মসম্পূর্তির সম্ভাবনা, সম্ভাবনা বলা উচিত। আর যখন সেই সর্বোন্নত শক্তিকে গ্রহণ করতে পারবো না, সেলফ অ্যানিউলমেন্ট অর্থাৎ আত্মবিলোপের দুর্ভাবনা আসবে তখন আমার জীবন। তাহলে গ্রহণ করতে হবে আমরা পথ সন্ধান করতে হবে, চলবো এমন ভাব এবং রীতিতে যাতে করে সেই ইতিবাচক সম্ভাবনা হাতছাড়া হয়ে না যায়। বুঝছে? সেলফ পারফেকশন হচ্ছে ইতিবাচক সম্ভাবনা, সেই ইতিবাচক সম্ভাবনা যেন হাতছাড়া হয়ে না যায়, এমন ভাবে আমাদের চলতে হবে। এমন ভাব, এমন রীতি, এমন প্রকৃতি ভাব আমাদের অবলম্বন করতে হবে। পরের বাক্যে কি বলছেন শিওর? থার্ড প্যারাগ্রাফ, থার্ড সেন্টেন্স। লিখছেন শ্রী অরবিন্দ, but since this consciousness is creatrix of the world, it must be not only state of knowledge but power of knowledge. Power of knowledge একটু আগেই পড়ে এসেছি আমরা। And not only a will to light and vision but a will to power and works. এই বাক্যটা পড়েই আজকে বোধহয় পাঠ শেষ হবে আজকের মতো করে। But since this consciousness is creatrix of the world, আমরা সেই সচেতনতাকে, সেই চেতনাকে গ্রহণ করব না কেন? তাকে বরণ করে নিলে সেলফ পারফেকশন হবে, আত্মসম্পত্তির সম্ভাবনা দেখা দেবে। তাকে গ্রহণ না করতে পারলেই বিপদ। তাহলে since this consciousness is creatrix of the world, তা যদি হয়, creatrix of the world হয়, তাকে তো বরণ করে নিতেই হবে। It must be not only state of knowledge but power of knowledge, and not only a will to light and vision but a will to power and works. অনুবাদটুকু পড়ে নি, সময় হবে। অথচ হয়েছে বাবা, অনুবাদটুকু অন্তত পড়ে নিয়ে শ্রীমত অনেকবার বলছে এই বাক্যটি, বলছেন অথচ অতিমানসী চেতনাকে আমরা জানি বিশ্ব প্রসবিনী বলে। ক্রিয়েট্রিক্স অফ দ্য ওয়ার্ল্ড এর বাংলা করলেন কি সুন্দর, বিশ্ব প্রসবিনী বলে।
অতিমানসী চেতনাকে আমরা জানি বিশ্ব প্রসবিনী বলে। সেই পুরাণের কথাই ঘুরে ফিরে আসছে, তাই না? অতএব সে শুধু প্রজ্ঞার স্থিতি নয়, তার শক্তিও বটে। জ্যোতির্ময় উন্মেষের দিব্য ক্রতুই যে তার আছে তা নয়, বীর্য ও কৃতির দিকেও সে ক্রতুর প্রবণতা আছে। তাহলে অতিমানসী চেতনাকে আমরা কি বলবো? ক্রিয়েট্রিক্স অফ দ্য ওয়ার্ল্ড। অতিমানসী চেতনাকে আমরা বিশ্ব প্রসবিনী বলতে পারি। তাই সে শুধু প্রজ্ঞার স্থিতি নয়, তার শক্তিও বটে। পরের দিন এখান থেকেই শুরু করা যাবে। এটা কতটা কি বলতে পারবো, বড্ড সময় কমে গেছে। বললাম না, আমি বিরতিটা আনছি। সবাই খুব ভালো থাকুন, ভালো থাকার চেষ্টায় রত থাকুন। দিকে দিকে যে সময় চলেছে তার মধ্য দিয়েও যেন আমরা ভালো থাকতে পারি। ওই যে কনসিয়াসনেস, সুপার মাইন্ড, সুপ্রামেন্টাল কনসিয়াসনেস, যে এই বিশ্ব প্রসবিনী, তাকে যেন আমরা অনুভব করতে পারি। নানাবিধ যে কাজকর্ম আমাদের সেন্টার ব্রাঞ্চ গুলোতে চলছে, নতুন বছরে তো শুভেচ্ছাই জানানো হয়নি আপনাদের। এই তো আমরা প্রথম দিন বোধহয় এবছর 2026 সালের প্রথম সপ্তাহ, প্রথম মঙ্গলবারে আমরা দিব্য জীবন পাঠ করছি। শুভেচ্ছা মৌখিক ওই জন্য জানাতে চাই না, কারণ কতটা কি সবার জন্য মাঝে প্রার্থনা রাখতে পারি হয়ে ওঠে না। ওই যখন বেদি স্পর্শ করি প্রতিদিন, সেই সুযোগটা পাওয়ার সুযোগ এসেছে অন্তত 5-6 দিন। যখন নাম করে করে কখনো কখনো বলি, কখনো সেন্টার ধরে ধরে বলি, মাতার করুণায় আমাদের সেন্টার ব্রাঞ্চ গুলোকে একেবারে সর্বোচ্চ শিখরে নিয়ে চলুন। সেন্টার ব্রাঞ্চই তো আমাদের সবচেয়ে বড় কেন্দ্রস্থল। সেই কেন্দ্রে স্পর্শ করে আমরা প্রত্যেকেই যেন আলোকিত থাকতে পারি, সচেতন থাকতে পারি, সত্য স্পর্শ নিয়ে আমরা চলতে পারি। তাহলে আমাদের কথা বলায়, চলায়, কাজকর্মে সেই সত্যেরই প্রকাশ ঘটবে। আর তাই তো চাই। আপনাদের কাছেও আবেদন, নতুন নতুন ছেলে মেয়ে অনেক আছে, তাদের একটু উৎসাহ দিন, তারাও এগিয়ে আসুন। পুরনোরা থাকবেন, নিশ্চয়ই থাকবেন, তাদের অভিজ্ঞতার মূল্য অসীম মূল্য। সে মূল্য আমরা দিতে জানি না, পারি না, তবে কেউ কেউ পারেন। নবীনদেরও হাতে কিছু কিছু দায়িত্ব দিতে হবে। এই বছর 2026-এ সেন্টার ব্রাঞ্চে নতুন কমিটি গঠন করতে হবে। প্রত্যেক সেন্টার ব্রাঞ্চে আমরা দেখতে চাই একজন করে নতুন মুখ অন্তত ইউথ কোঅর্ডিনেটর হিসেবে আসুক, পুরনোদের নয়। অনেক সিনিয়র মানুষদেরও আমরা ইউথ কোঅর্ডিনেটর করে অনেক সেন্টার ব্রাঞ্চে রেখে দিয়েছি, তা যেন না হয়। আপনারা এই জানুয়ারির মধ্যেই চেষ্টা করবেন যে কজন অন্তত কমিটি মেম্বার্স হবেন তাদের রিনিউয়াল করে নিতে, মেম্বারশিপ রিনিউ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। কমিটি গঠনের ভাবনা চিন্তা শুরু করে দিন। নতুন মুখ কাদের আনবেন, ভুল ত্রুটি থাকতে পারে, তারাও চলতে চলতে কাজ করতে করতে এগিয়ে চলবে এবং সচেতন হবে এবং অত্যন্ত উন্নত মানের কার্যকলাপ করতে পারবে বলেই আমার বিশ্বাস। কারণ আমি অনেক নতুন ছেলে মেয়েকে নিয়ে কাজ করে চলেছি বহুদিন ধরে। তো তাতে দেখছি কিছু কিছু ভুল ত্রুটি হলেও তাদের সৃষ্টিশীলতা, তাদের অ্যাক্টিভিটি, যেটা কর্মকুশলতা, খুব একটা আমাদের চেয়ে কম নয়। অসীম শক্তির অধিকারী তারা। তো আবেদন, সবাই ভালো থাকুন। মা শ্রী অরবিন্দের কাছে একান্ত প্রার্থনা, সবাই আনন্দে থাকুন, শুধু একা নয়, সবাইকে নিয়ে। জয় মা, জয় শ্রী অরবিন্দ।